জয়গুরু। আজকে বিজ্ঞানের সহায়তায় আমরা অসম্ভবকে সম্ভব করে তুলছি। আমাদের নানান দুঃখ অতিক্রম করতেও বিজ্ঞানের সহায়তা রয়েছে। কিন্তু একটা প্রশ্ন, বিজ্ঞান কি ধর্মের ঊর্ধ্বে? ধর্ম এবং বিজ্ঞান দুটো কি আলাদা দিক? ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান এগুতে পারে? এরকম নানান প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় ধর্ম ও বিজ্ঞান। আমাদের আলোচনার মধ্য দিয়ে সংক্ষিপ্তকারে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিষয়টির প্রতি আলোকপাত করেছেন। আমরা আজকে তা মনোযোগ সহকারে শুনে নেব। একবার কেষ্টদা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে বলছিলেন যে দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয়। তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে। তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ধর্মও তো সেই চেষ্টা করছে। ধর্ম ও বিজ্ঞানের সঙ্গে তো কোনো বিরোধ নেই। মানুষের অস্তিত্বের ধৃতিকে যা পুষ্ট করে তাই তো ধর্ম। ধর্মের কাজই হলো অজ্ঞতা ও অজ্ঞানতাকে অতিক্রম করা। কিন্তু মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হোক, অজ্ঞাত চিরকালই থাকবে এবং তার জন্য দুঃখও থাকবে। কিন্তু মানুষ যদি বৈজ্ঞানিক যন্ত্র নির্ভরশীল হয়ে দুঃখকে এড়াতেই চায়, তবে তার আয়ত্তে আছে বিধাতার দানস্বরূপ যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যন্ত্র, অর্থাৎ তার প্রাণবন্ত দেহযন্ত্র, সেটারই বা সে সদ্ব্যবহার করবে না কেন? তাই দেহ মনকে সুস্থ, সাড়াশীল ও সহনপটু করে তোলার অনুশীলন বাদ দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন সম্পূর্ণতা লাভ করে না। এক হিসাবে ধর্মকেও আপনি বলতে পারেন বিজ্ঞান। এই চ্যানেলের মধ্য দিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ নিঃসৃত পরম দয়ালের যে কথাগুলি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হয় মাত্র, সে বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত একান্তভাবে কাম্য। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন এই আশা রাখি। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 200। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।